আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালো রূপচাঁদা মাছের ঝাল। এটা সাধারণ রূপচাঁদার তুলনায় একটু বেশি টেস্টি। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন এই মাছটা দেখতে কেমন। দেখুন ভিউয়ার্স, এই মাছটা দেখতে চামড়াটা অনেকটা কালো। সাধারণ রূপচাঁদাগুলো কিন্তু একদম সাদা হয়। এই রূপচাঁদাগুলো একটু কালো আর এগুলো অনেকটা মানে বড় বড় হয়। এগুলো আমি প্রথমে একটু ভেজে নিব। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো আগে একটু ভালোভাবে মেখে নিব। এই মাছগুলো আমি আজকে ফ্রাই করে রান্না করব। এটা ফ্রাই না করেও রান্না করা যাবে। এই মাছটা অনেকটাই শক্ত। ফ্রাই না করে রান্না করলেও কিন্তু এই মাছটা ভেঙে যায় না। ভালোভাবে মাখানোর পরে আমি মাছগুলো ভেজে নিব। একটি কড়াইতে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি মিডিয়াম আঁচে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিব। আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। মাছগুলো যখন ভালোভাবে এপিট ওপিট ভাজা হয়ে যাবে তখন আমি প্রত্যেকটা মাছ এখান থেকে তুলে নিব। এই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছের অনেক উপকারিতা এটা আমরা সবাই জানি। আর রূপচাঁদা মাছ শীতকালে খেতে খুবই ভালো লাগে। আশা করব আপনারা একবার হলেও ট্রাই করবেন। যা হোক, আমি সবগুলো মাছ তুলে নিয়ে এবার বাকি তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আমি পেঁয়াজগুলো হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি, বেরেস্তা করার প্রয়োজন নেই। এবার এতে আমি আদা রসুন বাটা দিব 2 চা চামচ, আর লবণ দিব আমি স্বাদ অনুযায়ী। এবার লবণের সাথে আদা রসুন বাটাটা আমি ভালোভাবে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি কিছুটা পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনে জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিয়েছি। এবার মশলাটা আমি ভালোভাবে একটু ভুনা করে নিব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। চাইলে টমেটো একটু ব্লেন্ড করে দেওয়া যায়। আর যেহেতু এখন শীতকাল, এখন ফ্রেশ টমেটো পাওয়া যায়। এই টমেটোগুলো এমনিতেই একটু পরেই গলে নরম হয়ে যাবে, তাই আমি ব্লেন্ড করি নাই। আর ঢাকনা দিয়ে রাখার পর দেখুন ভিউয়ার্স, টমেটোটা একদম মশলার সাথে মিশে নরম হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ একটু এপিট ওপিট ভালোভাবে যাতে মশলাটা লাগে তাই ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে প্রায় 1 কাপের মতো একটু পানি দিব। এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ঝোলের পরিমাণ আর একটু বেশি দিতে পারেন। এবার আমি ভালোভাবে মাছটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢেকে রান্না করব। তার আগে আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো আমি ফালি করে দিইনি, আমি আস্ত কাঁচামরিচে দিলাম। মাছগুলো যখন ভালোভাবে রান্না হয়ে যাবে দেখুন ভিউয়ার্স, তখনই আমি একটু ধনেপাতা দিলাম। আর রূপচাঁদা মাছ বা যে কোনো মাছে একটু ধনেপাতা দিলে মাছটা খেতে খুবই ভালো লাগে। দেখুন ভিউয়ার্স, ফাইনাল লুকটা। এই মাছটা এতটাই মজা, আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আশা করব আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।